তোমরা সবাই জানো যে আমি বাড়ি এসেছি, জানি না আদৌ জানো কিনা, তো যেই হোক আমি বাড়ি এসেছি, আমার সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে। বাড়ি এলাম কালকে, দেখতে দেখতে একটা দিন কি করে চলে গেল জানি না, বাট চলে গেল। তো আজকে আমি বাড়িতে ব্লগ স্টার্ট করছি। আজকে আমি বাড়িতে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি 9:30 10টা হবে, 9:30 মনে হয়। তো বাইরে প্রচণ্ড মানে বর্ষাকাল শুরু হয়েছে এখানে, একদম মানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আবার কমছে আবার বৃষ্টি পড়ছে, রোদের তো বিন্দুমাত্র কোনো কিছু নেই। তো আমি এখন যাচ্ছি কালিয়াগঞ্জে, বাবার সাথে কিছু কাজ আছে আর আমার ভাইকে আনতে, কারণ ভাই আসবে এখানে। তো চলো আজকে সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলো। এই যে আমার মা এখানে রান্না করছে, এখানে রান্না হচ্ছে, তিতা রান্না হচ্ছে, উচ্ছে রান্না হচ্ছে, উচ্ছে। মা মা বলো আজকে স্পেশাল কি হবে? এই যে আমি বাড়িতে এসেছি, আমার জন্য স্পেশাল কিছু করবো না? আজকে খাসির মাংস হবে, ব্লগ করছি রে বাবা। আর এই যে আমার বাবা স্ট্যাচু হয়ে আছে কেন? কথা বলো, ব্লগ হচ্ছে তো। হ্যাঁ কি হচ্ছে বাবা? কিছু না, ব্লগ হচ্ছে। তাহলে চল বাবা প্রিটেন্ড করছে, প্রিটেন্ড। তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে বেরোবো, কারণ আবার বৃষ্টি চলে আসবে। এই যে আকাশের অবস্থা, এই যে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। তো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আমার এখানে সোনা বাচ্চাটা, এইটা আমার সোনা বাচ্চাটা লেজু নাড়াচ্ছে। ওরে বাবাজি, ওরে বাবাজি, ওরে বাবাজি। ওর ভয় লেগে গেছে, কারণ আমি আবার দেখছে যে আমি আবার ড্রেস পরেছি। আমি ড্রেস পরলে ওর কি হয়ে যায়, খুব টেনশন হয়ে যায়। আমি বা কেউ, মাও যদি রেডি হয়, মাকে রেডি হতে দেখলে ওর খুব টেনসড হয়ে যায় যে এখনই হয়তো মা চলে যাবে কলকাতায় ওকে ছেড়ে। তাই জন্য খুব, এই যে দেখো মন খারাপ হয়ে গেছে ওর। এতক্ষণ কিন্তু খুব আনন্দে ছিল, বাট এখন মন খারাপ হয়ে গেছে ওর। ফার্স্ট থেকে বলো, বলো। এক লাইনে এক একটা কবিতা, মোট 58 কবিতা নিয়ে, 58টি কবিতা নিয়ে তোমার হবে 64 পৃষ্ঠার একটা সংকলন, কাব্যগ্রন্থ। তো তোমার কি, তুমি করছো সেখানে? হ্যাঁ, এটা আমাকে ইমিডিয়েট করতে হবে। কলকাতায় গেলে কি করে সম্ভব? তো কলকাতায় বসে বসে লিখবা? মাদার ডায়েরিগুলো লাগবে না? কবিতাগুলো তো কপি করতে হবে, খুঁজতে হবে, এডিট করতে হবে, কোনটা রাখবো কোনটা। তুমি সাজাও, তুমি এতদিন ধরে সাজাও, 4-5 দিন তো আছে টাইম। নতুন করে লিখতে হবে, চলে আসবো বাবা, তাড়াতাড়ি চলে আসবো, 1 ঘন্টা কাঁদিস না। এই যে হেলমেট নিয়ে নিয়েছি, হেলমেট পরবো এখন। কি হয়েছে? আমরা বেরিয়ে গেছি, এই যে বাবা যাচ্ছে। এখানে একটু কাদা তো সামনে, তাই জন্য ভাবলাম ওখানে রাস্তা আছে, রাস্তার ওখানে উঠি, কারণ আমার খুব ভয় লাগে। স্কুটির চাকা তো খুব ছোট, স্লিপ কেটে যাওয়ার ভয় লাগে আর কি। এই না, আমার একদম বর্ষাকালটা একদম পছন্দ নয়, এই চ্যাপচ্যাপে কাদার জন্য। আর কারেন্ট থাকে না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আমাদের এখন লুকোতে হবে। কোথায় লুকোবা? ওই সামনে চলো, ওখানে তাড়াতাড়ি চলে গেলাম। কি দরকার বৃষ্টিগুলো আসার, দরকারটা কি আমি বুঝি না। উফ, বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট কতক্ষণ হলো, অর্ধে গেলাম তাতেই। গাইস এখনো বৃষ্টি কমছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে, বরং এখন বেশি জোরে জোরে পড়ছে বৃষ্টি। দেখো তোমাদের দেখাচ্ছি। বাবা বাবু বলছে দেখাস না, ব্যাটারি চলে যাবে ফোনের। মানে কি বুঝলাম না আমি কথাটা। এখানে আমার বাবা বসে বসে ফোন ঘাঁটছে, ফেসবুক করছে, আর আমিও বসে বসে এখন এডিটিং করলাম, বাড়ি আসার ব্লগটা এডিটিং করছিলাম। কারোর সাথে নয়, যে ক্যামেরা
বাবা খালি বলছি কি কার সাথে কথা বলছি, কারোর সাথে কথা বলছিলাম না, নিজের সাথে কথা বলছি, ক্যামেরার সাথে কথা বলছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এখন বাজে 11টা, আমরা 2 ঘন্টা 9:30 আমরা বেরিয়েছিলাম, 1.5 ঘন্টা ধরে আমরা এখানে বৃষ্টিতে ফেসে গেছি। এখন একটু বৃষ্টিটা কমছে, তাও পড়ছেই টুপটাপ করে, একটু আর কি কম, তাই জন্য আমরা এখন রওনা দিই। এখনো বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না একদম এরকম ওয়েদার। তারপর আমরা চলে আসি, মায়ের একটা রিপোর্ট নেওয়া ছিল সেটা নিতে। পেড করা আছে তো না? ঠিক আছে। মায়ের রিপোর্ট কিসের এটা? থাইরয়েড? পাগল পাগল নাকি? আমাকে শান্তিতে থাকতে দে। এই যে এখানে এই ছেলেটা এই যে এখানে কি করছে, ও অলরেডি আমার 100 GB শেষ করে দিয়েছে, শেষ করে দিয়ে এখন নিজের নেট দিয়ে কি ডাউনলোড করছে। আমি বলছি আমাকে অন্তত দে, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পর্যন্ত ঢুকুক। ও বলছে না দরকার নেই, তুই এমনি বসে থাক, ঠিক আছে। আর আমরা হচ্ছে তখনই চলে এসেছি, আজ মানে ওখান থেকে তো কালিয়াগঞ্জ গেলাম প্রথমে বৃষ্টির মধ্যে ওয়েট করে, তারপরে আবার কালিয়াগঞ্জে গিয়ে 1-2 কাজ করলাম, গিয়ে আবার বৃষ্টি চলে এসেছিলো, আবার ওখানে মোটামুটি 1 ঘন্টার পর কি এটা তারপরে 1 ঘন্টা কি করলাম কি যেন বলে, আবার বৃষ্টির জন্য বসলাম, বসে টসে তারপরে আবার ওকে নিলাম, ওকে নিয়ে তারপরে এসে তারপরে বিকুকে একটু ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছিলাম, আমরা সবাই মিলে ধরে দিতে পারিনি। স্নান করেছি, মাই গড এগুলো আমার ভালো লাগে না দেখতে। তুই তো আমার আজকে ব্লগের এলিমেন্ট। তো যাই হোক, তো আমরা তারপর খাওয়া দাওয়া করে এখানে বসে আছি, ও তারপর একটা মুভি ডাউনলোড করছে, আমরা মুভি দেখি। এটা কে রে? এটা কে? এটা কে রে? এটা কি আরু? হ্যাঁ ওরকম বলবো না তো। আমি এখন এইটা বানিয়েছি, এইটা সর বেশি সরবি না, আবার মোবাইল খাচ্ছে। আমি এখন মানে আমার নিজেরও স্কিন কেয়ার করবো আর ওরও স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার আমারটাও করে দিস। মা দেখে বলছে আমারটাও করে দিস, তুমি আগে বলবা তো আমাকে। আড্ডা মারিস, আড্ডা মারিস নিচে তো ট্রেনিং করে দেওয়া কপাল দিয়ে। কি ভালো লাগছে তোকে?